মিষ্টি কুমড়ো পাতা দিয়ে তো কত রকমভাবে আর কত জিনিস দিয়ে বড়া বানিয়ে খেয়েছেন, তবে লাউ পাতা দিয়ে বড়া বানিয়ে খেয়েছেন কি? আজ আমি লাউ পাতা দিয়েই বড়াটা বানিয়ে দেখাবো। তার জন্য কতগুলো লাউ পাতাকে আগের থেকে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এদিকে এক বাটি মুসুর ডালকে 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা কিন্তু বেশ সুন্দর করে ভিজে গেছে। এখন এটা পেস্ট করে নেব। সঙ্গে কি কি দেব আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। সঙ্গে আমি একটা পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আর 10 থেকে 15 কোয়া রসুন নিয়েছি, বড় কোয়া হলে 10 কোয়া দিলেই হবে। আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এখন এটাকে জল ছাড়াই পেস্ট করতে হবে, তাহলেই পেস্টটা খুব ভালো হবে আর বড়াগুলোও খুব ভালো হবে। পেস্টটা আমার হয়ে গেছে, পেস্টটা একদম স্মুথ হয়েছে। পেস্টের ঘনত্বটা এরকমই হতে হবে, তাহলেই বড়াগুলো কিন্তু খুব ভালো হবে আর মুচমুচেও হবে। এখন এটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম, আর একটু মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে ব্যাটারটা ভালো করে ফেটাতে হবে। যত ভালো করে ফেটাবেন রেসিপিটা ততটাই ভালো হবে। ফেটাতে ফেটাতে দেখবেন এটা যখন ফুলে উঠবে তখনই বুঝবেন যে ফেটানোটা একদম কমপ্লিট। এখন এটা একটা প্লেটের মধ্যে একটা পাতা নিয়ে নিলাম। একটা একটা করে পাতা নেব আর ব্যাটারটাকে পুরোটা পাতার মধ্যেই লাগাতে হবে। পুরোটা পাতার মধ্যে লাগিয়ে নিয়ে তারপর ফোল্ড করে নেব। যেইভাবে আপনাদের খুশি ফোল্ড করে নিতে পারেন। ফোল্ড করে নিয়ে পিছন দিকটাও কিন্তু ভালো করে লাগাতে হবে। এইভাবে চারিদিকটা ফোল্ড করতে করতে পাতাটাকে একটু ছোট করতে হবে। এই ভাঁজগুলো আপনারা আপনাদের খুশি মতো ডিজাইনটা করে নিতে পারেন। পুরোটা পাতার মধ্যে লাগিয়ে নিয়ে পিছনটাও ভালো করে লাগিয়ে নিয়ে তারপর রেডি করে নিলাম। এইভাবে রেডি করে নিয়ে রেখে আপনারা গরম গরম ভেজে খেয়ে নিতে পারবেন। কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে একটা একটা করে পাতা দেব। কিছুক্ষণ হয়ে যাওয়ার পর উল্টিয়ে দিলাম। উল্টিয়ে তারপর একটু চাপা দিয়ে ভাজবেন, না হলে ভিতরটা কিন্তু মুচমুচে হবে না। মুচমুচে হলেই বড়াটা খেতে খুব ভালো লাগে। ভাজতে ভাজতে যখন দেখবেন একদম ব্রাউন কালার চলে আসলো, তখনই বুঝবেন যে বড়াটা একদম হয়ে গেছে। এই গরম ভাতের সাথে একটা বড়া হলেই কিন্তু খাওয়া একদম কমপ্লিট হয়ে যায়। রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন।